আমরা এই মুহূর্তে রয়েছি আইএনএস সংশোধকের ব্রিজে, আর আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন কুলদীপ সিং। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। হোয়াট ইজ দ্য থট অফ ইয়োর ট্রাই কমিশন? See, it's a matter of immense pride that we are having such occasion wherein 3 ships are getting commissioned together, that too at Kolkata, and by our Honorable Prime Minister. So it's a matter of great pride, and it's a great example, it's a great message which goes about the shipbuilding capabilities and the readiness of the Indian Navy as a whole. Sir, can you say something about the capability of this ship? Okay, if I talk about this ship, which is INS Sanchodhak, this is specialized in conduct of hydrographic surveys. And when I say hydrographic surveys, so we collect hydrographic data, and this data is useful to build knowledge about the marine domain, which helps in understanding the ocean spaces, and accordingly all maritime operations, maritime trade, any kind of naval operations, or maybe coastal development, can be efficiently planned. And it overall supports the economic growth of the country as well, in addition to the naval operations. The Tri Commission is commissioning on World Hydrographic Day, 21st June. What is your thought? Okay, that's a good question. It's a rare opportunity. Yes, it's a very, very rare opportunity, and this is first time in history that on this day hydrographic survey vessel is being commissioned by Indian Navy. World Hydrographic Day is celebrated globally, and I don't have any such information about that any ship has been delivered on this day as of now. So it's a great statement from India we are making, and we are commissioning a hydrographic vessel on this day. सर हिंदी में एक बात बताते हैं, नारी शक्ति के लिए ये जो शिप है कितने केपेबल है, और अगर कोई वुमन क्रू मेंबर होना चाहते हैं उनके लिए अपॉर्चुनिटी कितना है? नारी शक्ति के लिए हम पूरी तरह से तैयार हैं। जिस तरह से जहाज़ को निर्मित किया गया है, हम कैपेबल हैं किसी भी तरह के क्रू को ऑन बोर्ड लेने के लिए, एंड टू कंडक्ट एनी काइंड ऑफ हाइड्रोग्राफिक वेसल. सो दिस शिप इज़ फुल्ली इक्विप्ड, एंड जिसमें हम नारी शक्ति का भी पूरी तरह से सहयोग लेंगे अपने मिशन को कंप्लीट करने के लिए। আইএনএস সংশোধকের এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ভীষণ কিন্তু ইন্টারেস্টিং একটা জায়গা। আমরা জানি যে এই ধরনের জাহাজগুলো সাধারণত কোনো যুদ্ধ লাগলে বা সার্ভের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু তার পাশাপাশি যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয় তাহলে কিভাবে কাজ করে সেটা কিন্তু এবারে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, ইন্দিরা যদি একটু বল। আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এই পোর্শনটা রয়েছে, এই যে হলটা, এর ভেতরে কিন্তু বলা যেতে পারে যে বেড রয়েছে। মানে আমরা মেডিকেল এমার্জেন্সির সময় যখন কোনো হসপিটালে যাই তখন ঠিক যেমন দেখতে লাগে, এই ভেতরের পোর্শনটা কিন্তু ঠিক তেমন। আপনাদেরকে অবশ্যই দেখাবো কি কি হয় এখানে, কি কি ফেসিলিটি রয়েছে সেটা দেখাই। ল্যাব ফেসিলিটি রয়েছে, মানে সমস্ত রকম এখানে বায়োলজিক্যাল টেস্ট করা যায়। অপারেশন থিয়েটার রয়েছে, তার সঙ্গে রয়েছে ক্যাজুয়ালিটি এভাকুয়েশন, র্যাপিড রেসপন্স টিম, সব কিন্তু এখানে রয়েছে। মানে কোনো জাহাজ যদি যুদ্ধে বিপদে পড়ে তাহলে সেক্ষেত্রে যত রকমের উদ্ধার কাজ সব কিন্তু এই জাহাজ করে। এবার আমরা ভেতরে প্রবেশ করব, যেটা আপনাদেরকে বলছিলাম যে এখানে দেখাবো যে সিক বেড রয়েছে, এবং এটা হচ্ছে সেই হসপিটাল বেড। যত রকমের এমার্জেন্সি রয়েছে সব কিছু কিন্তু এখানে মেনটেন করা হয় এখন, এবং এখানে অপারেশন থিয়েটারও রয়েছে, সবটাই এখানে রয়েছে। এবং আরও একটা যেটা বিষয় যে এখানে কিন্তু শুধুমাত্র যেগুলো আমরা বললাম যে টেস্ট হয় বা কোনো এমার্জেন্সি সিচুয়েশানে ওটি যদি করতে হয়, শুধুমাত্র কিন্তু তা নয়। ধরুন আপনার চোখে কোনো সমস্যা হচ্ছে, মানে এখানে যারা থাকেন, যে সমস্ত ক্রু মেম্বাররা থাকেন, তাদের জন্য দেখুন এখানে কিন্তু সাধারণত আমরা চোখের ডাক্তারের কাছে গিয়ে যে ধরনের আমরা অত্যাধুনিক ব্যবস্থা দেখতে পাই তারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এরই পাশাপাশি ধরুন এখানে ক্রু মেম্বার কারোর দাঁতে কোনো সমস্যা হয়েছে, তার চিকিৎসার জন্য কিন্তু রয়েছে এখানে পুরোপুরি ব্যবস্থা। অর্থাৎ একদম পুরো বলা যায় যে মাথার চুল থেকে পায়ের নখ অবধি যদি কোনো সমস্যা হয় তার জন্য রয়েছে ব্যবস্থা। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেডিকেল অফিসার। একদম আমাদের সঙ্গে রয়েছেন মেডিকেল অফিসাররা। আমার সঙ্গে রয়েছেন অভিনন্দ কে। ইউ আর ওয়েলকাম টু আজ তাক বাংলা। হোয়াট ইজ দ্য ফাংশন অ্যাকচুয়ালি? So this is basically a survey ship. So primary role is to conduct a hydrographic survey and collect maritime data. So as a secondary role, this ship can be converted into a hospital ship. So various onboard spaces that we will convert it into wards and the operation theater. So we have modern telemedicine facility which help in
real-time consultation with the specialist and super specialist, as well as we are equipped with the lab facility for routine blood and urine investigation, and we are also having the ultrasound machine, so we can treat the patient. We will stabilize him here during any emergency. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে সেটাই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এমার্জেন্সির একটা ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে এবং শ্রেয়সী আরও যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে যদি কাউকে এমার্জেন্সি উদ্ধার করার প্রয়োজন হয় এবং তার যদি ট্রিটমেন্টের দরকার পড়ে তাহলে কিন্তু সেই বন্দোবস্তই সংশোধকের ভেতর রয়েছে। একদম সত্যিই তাই। এবং সত্যি মানে বাইরে থেকে দেখে যেটা কি মনে হয় যে যদি এখানে কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় বা যখন মাঝ সমুদ্রে থাকবে এই ধরনের বা যখন কোনো ওয়ার সিচুয়েশন তৈরি হবে সেরকম ক্ষেত্রে যদি কোনো এমার্জেন্সি হয় তার ব্যবস্থা কি হবে, বা এরকম তো হতেই পারে ইন্দিরা, কারোর ধরো হার্ট অ্যাটাকের মতো সিচুয়েশন হলো বা কারোর এমন কিছু হলো, সেই সময় পার অবধি পৌঁছানোর ক্ষেত্রে এমার্জেন্সি আরো ক্ষেত্রে যেটা শ্রেয়সী বেশি হয় যে অনেকদিন ট্রাভেল করার পর একটা সিকনেস দেখা দেয় মা, সেইটা সিকনেস বলে, সেটা কাটানোর জন্য কিন্তু এখানে ব্যবস্থাটা রয়েছে। অপারেশন থিয়েটার যেটার কথা আমরা বলছিলাম, সেই অপারেশন থিয়েটারের মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি এবং আপনাদের এবার আমরা একটু দেখাবো, ধরুন কারোর এমার্জেন্সি অক্সিজেন দিতে হলো, কি করা হবে তার জন্য এখানে রাখা রয়েছে অক্সিজেন সিলিন্ডার। এর পাশাপাশি আর ঠিক কি কি রয়েছে ইন্দিরা, এটাও যদি একটু দেখা। একদম অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে, তার সঙ্গে সাকশনের যে এখানে মেডিসিন ইকুইপমেন্টসগুলো রয়েছে সেগুলো, মেডিকেল ইকুইপমেন্টসগুলো রয়েছে, তার সঙ্গে ডিফাইব্রিলেটর রয়েছে এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং শ্রেয়সী এখানে এসে দেখলাম ঠিক অপারেশন থিয়েটারে যে লাইটগুলো থাকে, মানে এলইডি লাইটগুলো যেটা থাকে এখানে কিন্তু একদম সেটা রয়েছে। মানে ভাবতে পারছেন এটা কিন্তু কোনো হসপিটালে আমরা দাঁড়িয়ে নেই, এটা আইএনএস সংশোধক এবং এই যে শিপটা ইন্ডিয়ান আর্মির, এটা কিন্তু বিভিন্ন জলের তলার অবস্থান এবং বিভিন্ন কিছু অবস্থান নির্ধারণ করতে কাজ করা হয়। যদি আমাদের উপরে মনে করে যে ইন্ডিয়ার উপরে কোনো অ্যাটাক করবে, সেক্ষেত্রে সংশোধক হচ্ছে সেই জাহাজ যে কিন্তু আগে থেকে সেটাকে নজরদারি চালিয়ে খোঁজ টেনে দিতে পারবে। তারপরে তো আরো তো জাহাজ রয়েছে, তারপরে তো নেভি ঠিক করবে যে পরবর্তী পদক্ষেপ কি হবে। এবারে আপনাদের আরো একটা জিনিস দেখাই, ধরুন কাউকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার দরকার পড়লো, তাহলে কি তার জন্য দেখুন ব্যবস্থা কিন্তু রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে এই যে আইএনএস সংশোধকের মধ্যে ছোটখাটো একটা হসপিটালে যেন আমরা ঘুরে ফেললাম। একদম। এবং আপনাদের কোথাও বুঝতে অসুবিধে হলো না যে আমরা কোথায় আছি, মেডিকেল অফিসাররা রয়েছেন এবং তারা কিন্তু সর্বক্ষণ এভাবেই তারা সতর্ক রয়েছেন। আমরা এই যে জাহাজটা দেখতে পাচ্ছি আইএনএস সংশোধক, যখন এটা এই মোডে চলে যায়, অর্থাৎ যখন কেউ অসুস্থ হয়ে যায় বা অপারেশনের প্রয়োজন পড়ে বা রেস্কিউ অপারেশন চলে, অর্থাৎ তখন এই জাহাজটা কিন্তু হসপিটাল মোডে চলে যায় আর তখন এই রেড সাইনটা লাগিয়ে দেওয়া হয়। ঠিক যেমন ছবিতে এখানে দেখা যাচ্ছে, এইটা একটা, এখানে একটা, এবং তার ফলে শত্রুপক্ষ কিন্তু এই জাহাজটাকে তখন আর অ্যাটাক করতে